আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন যে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড নিয়ে যেন কোনো ব্যবসা না হয়, আপনার নেতাকর্মী যেন সাধারণ মানুষকে 2,000-5,000 টাকার বিনিময়ে যেন এই ফ্যামিলি কার্ড বিক্রি না হয়। এক ঘরের মধ্যে 5 জন 6 জন খাওয়াই আছে, তারপরে মনে করেন আপনি 5 জন 6 জন খাওয়াই একজন করিয়া ফ্যামিলি কার্ড দিতে আছে, এখান থেকে যদি কিছু সহযোগিতা হয় এই সংসারটা ভালো চলবো। ফ্যামিলি কার্ডের বিষয়ে বর্তমান যে নবনির্বাচিত আমাদের প্রধানমন্ত্রী সাহেব তারেক রহমান জিয়া রহমান, উনি খুব ভালো লোক ছিলেন, আমরা শুনেছি, আমরা এরকম ছিলাম না। ঠিক আছে, ভালো কাম, ভালো কথা। তো ওই যে আগে যে কথাগুলো কয়ে গেছে, যেমন ফ্যামিলি কার্ডের সময় বিতরণ করার সময় যেমন কোনো দুর্নীতি না হয়, দুর্নীতি যদি না হয়, দুর্নীতি হলে তো মনে করেন আমি একটা ফ্যামিলি কার্ড লইলাম, যদি আমার 2,000 টাকা দিতে হয় বা 4,000 টাকা দিতে হয়, তাহলে আমার কষ্ট হয়ে গেল গা। তো তার এরকম ফ্যামিলি কার্ড দিল মাগ না, আমার টাকা থেকে লাগতেছে অনেক, বিচারটা তো কিউর কাছে পাইবো না। অনেক যে নেতা হয়তো কইবো বলে কার কাছে বিচারটা দিব, দিলে তো আমার ফ্যামিলি কার্ড দিব না। এটা যেমন না হয় এটা নিয়ে আর কি, তারা যেমন সচেতনতা হ্যাঁ, বা যারা কর্মী আছে তারা যেমন সতর্কতা হ্যাঁ। ধন্যবাদ। ওনার আম্মা মৃত্যুবরণ করেছে, ওনার মাগফিরাত কামনা করি। ওনার আমলে ছিলাম, যখন ওনাকে পুরান ফিক্সুলাম জেলখানা নিয়ে গেছে, তখন আমি উপস্থিত ছিলাম। কিন্তু ওনার আদর্শ সাধারণ মানুষের মতো যে যে আশা আকাঙ্ক্ষা ছিল, ওনার প্রতি আমরা মুগ্ধ হয়ে ওনাকে নির্বাচিত তিনবার নির্বাচিত করেছি। সেই আশাবাদ লেখে বর্তমান যে তারেক রহমান প্রধানমন্ত্রী, ওনাকে এই আশা নিয়ে ওনাকে আমরাও নির্বাচিত করেছি। তবে ওনার কাছে আমরা একটাই দাবি, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন যে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড নিয়ে যেন কোনো ব্যবসা না হয়, আপনার যে নেতা কর্মী তাদের মাধ্যমে যে আপনি বিতরণ করবেন, আপনার নেতা কর্মী যেন সাধারণ মানুষকে 2,000-5,000 টাকার বিনিময়ে যেন এই ফ্যামিলি কার্ড বিক্রি না হয়। উনি বিশেষভাবে আমার পক্ষ থেকে, আমার এলাকার পক্ষ থেকে আপনাকে বলতে চাই, আপনার যে অভিভাবক আছে, প্রশাসন আছে, তাদেরকে নিয়ে আপনি যেন কটা নজর থাকতে পারেন, আমাদের সাধারণ মানুষ যত দুর্ভিক্ষ না পড়ে হয়রানি না হয়, সেই বিষয় নিয়ে আপনাকে এই প্রতিশ্রুতি দিতে হবে এবং রাখতে হবে। খুদা হাফেজ। বাংলাদেশ। মোহাম্মদ আকির হোসেন, সুলতানপুর সাল্লাহ, সুনামগঞ্জ।